করি, ওনারা তো গ্রাম থেকে ব্যাক করতেছে, ওনারা সিরিয়াল দিচ্ছে, যার কারণে এখন একটু লাইনটা বেশি মনে হইতেছে। ও আচ্ছা, এছাড়া এত বড় লাইন হয় না কখনো। মানে যারা রাইড শেয়ার করতেছে তারা মানে গ্রাম থেকে যারা ব্যাক করতেছে ওনারাই এসে এখন লাইন দিচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা যার কারণে একটু বেশি এখন সিরিয়াল। আবার আরেকটা কারণ হলো আমাদের এলাকার কোথাও পাম্পে তেল নাই। আচ্ছা, কোন এলাকা আপনার? আমি থাকি বনশ্রী। বনশ্রীতে, ওখানে তেল নাই? বনশ্রী, রামপুরা, বাড্ডা আশপাশে কোথাও তেল নাই। ও আচ্ছা এই জন্য ট্রাস্টে খোলা পাইছে, এই জন্য ট্রাস্টে এসে তেল পাচ্ছি। আচ্ছা আচ্ছা। ভাই কি করতেছেন ভাই? ভাই কয় ঘন্টা ধরে দাঁড়ায় আছেন? ভাই আমরা আইসি, আমি এসে লোক আপনি 2:48। 2:48? এখন তো 5টা পার হয়ে গেছে। কি করার, কিছু তো করার নেই ভাই। কই থেকে আসলেন ভাই? আমি আইছিল বাড্ডার থেকে। বাড্ডা থেকে? হ্যাঁ, বাড্ডার থেকে আসছি। আপনার বাড্ডাতে ওখানে পাম্প খোলা নাই? ওই জায়গা গেছিলাম, ওই জায়গা থেকে বন্ধ, ওই জায়গা বন্ধ। তারপরে মহাখালী গেছিলাম, ওই জায়গা হ্যাঁ। তেল দিচ্ছে না। আচ্ছা। পরে চিন্তা করলাম যে এদিক ঘোরাফেরা করে লাভ নাই, বিজয় সরণি যাই। পরে আচ্ছা। বিজয় সরণি এসে এই যে তেল দিচ্ছে। হরমুজ প্রণালী তো খুলে দিছে, আবার কিন্তু আমাদের দেশে কিন্তু গ্যাস থেকে নাকি অকটেন পাওয়া যায়। তো এই অবস্থা কেন? এখন ভাই এটা তো বলতে পারতেছি না, আর আমরা তো আর অত উপরের খবর জানি না। আচ্ছা আচ্ছা আমরা যতটুকু জানি যে তেল বলে সংকট, আবার তেল মন্ত্রী তো বলে যে কোনো আমাদের সংকট নাই। আচ্ছা কিন্তু নাই, তারপরেও তো আমরা দেখতেছি যে আমাদের জন্য খুব কষ্টকর। যারা রাইডার দিয়ে বাইক চালায় তাদের জন্য, আমাদের জন্য খুব মানে কষ্ট হচ্ছে, বুঝছেন? সেই জন্য মনে করেন যে যদি আমাদের এই তেলটা ঠিক মতন মানে সাপ্লাই দিতে পারতো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের এই ভোগান্তি থেকে মনে হয় যে আমরা একটু শান্তি পাইতাম আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ওকে।